সরকারি যেসব কর্মীরা পেনশন পান বা পেনশনাররা যারা আছেন তাদের জন্য একটি সুখবর। ভারত সরকার মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফের হার বাড়িয়েছে। গত 24শে এপ্রিল 2026 তারিখে কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ এই সংক্রান্ত একটি অফিসিয়াল মেমোরান্ডাম প্রকাশ করেছে। এতদিন পেনশনভোগীরা 58% হারে তারা ডিএ পাচ্ছিলেন, যা এখন বাড়িয়ে 60% করা হয়েছে। নতুন এই হার কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। সরকারের এই পদক্ষেপে লক্ষ লক্ষ প্রাক্তন সরকারি কর্মী সরাসরি উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। এখন থেকে মূল পেনশন বা ফ্যামিলি পেনশনের উপরে 60% হারে ডিআর মিলবে। এর মধ্যে অতিরিক্ত পেনশনের অংশটি যুক্ত থাকবে। এই অতিরিক্ত ডিআর পাওয়ার জন্য পেনশনভোগীদের কোনো বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে হবে না। ব্যাংকগুলির নিজস্ব দায়িত্বে এই নতুন হার অনুযায়ী পেনশন বা বকেয়া পাওনা তারা মিটিয়ে দেবেন। কেন্দ্রীয় সরকারি সব ধরনের পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনাররাই এই সুবিধার আওতায় পড়বেন। এদের মধ্যে আছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী ও তাদের পরিবার, রেলওয়ে বিভাগে প্রাক্তন কর্মী ও তাদের পরিবার, অল ইন্ডিয়া সার্ভিসের পেনশনভোগীরা, বর্তমানে প্রভিশনাল পেনশন পাচ্ছে যারা, তারাও এই সুবিধার আওতায় পড়বেন এবং প্রতিরক্ষা সংক্রান্ত সার্ভিস এস্টিমেট থেকে বেতন পাওয়া সিভিলিয়ান পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় তারা পড়বেন। পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের নির্দেশিকাতে স্পষ্টভাবে বলা হয়েছে, ডিআর গণনার সময় যদি কোনো ভগ্নাংশ আসে তবে তা নিকটতম উচ্চতর টাকার রাউন্ড অফ করা হবে। ইতিমধ্যেই বকেয়া টাকা বা নতুন হার কার্যকর করার জন্য ব্যাংকগুলিকে আলাদা করে কোনো নির্দেশনার অপেক্ষায় বসে থাকতে মানা করা হয়েছে। অতএব যেসব পেনশনভোগীরা 58% হারে ডিআর পাচ্ছিলেন তারা এর পর থেকে 60% হারে 1 জানুয়ারি 2026 থেকে তারা ডিআর পাবেন এবং ব্যাংকগুলি সেই বর্ধিত হারে পেনশনারদের অ্যাকাউন্টে পেনশন ক্রেডিট করবেন। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিআর সংক্রান্ত যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন।